টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। আগামী 11 থেকে 13 ডিসেম্বর ধর্মনগর পুরাতন টাউন হল অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হবে বিখ্যাত ম্যাজিশিয়ান একে নন্দীর ম্যাজিক শো। এই উপলক্ষে বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন ম্যাজিশিয়ান একে নন্দী। প্রতি বছর উত্তর জেলার অন্তর্গত ধর্মনগর শহরে শীতের মরশুমে উৎসবের আকারে জাদু প্রদর্শনীর আয়োজন করে থাকেন ম্যাজিশিয়ান একে নন্দী। করোনা অতিমারির কারণে সরকারি বিধিনিষেধ থাকার ফলে এবারও 3 দিনব্যাপী ম্যাজিক শো প্রদর্শনীতে খুব সীমিত সংখ্যক দর্শকের আসন সংখ্যা নিয়ে ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে জাদুকর একে নন্দীর ইন্দ্রজাল পরিবেশিত হবে। 3 দিনব্যাপী এই ম্যাজিক শো শুরু হচ্ছে আগামী 11 ডিসেম্বর থেকে। ম্যাজিশিয়ান একে নন্দী রাজ্যের একজন সুপরিচিত জাদুশিল্পী। রাজ্যের বাইরে বহু জায়গায় সে সুনামের সাথে জাদু প্রদর্শনী করে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। প্রতি বছরই নতুন ধরনের দেশি বিদেশি ম্যাজিক দেখিয়ে দর্শকদের বিনোদনের পাশাপাশি জাদুর মাধ্যমে সমাজ সচেতনতামূলক বার্তা দিয়ে থাকেন সমাজে। বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই ম্যাজিক শো সম্বন্ধে বিস্তারিত জানান ম্যাজিশিয়ান একে নন্দী। আমরা সকলেই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার সদর ধর্মনগর, এই ধর্মনগর অনেকেই বলে থাকেন জাদুর নগরী, কারণ এখানে প্রতি বছর প্রায় 2 দশক হতে চলল প্রতি বছর ঘটা করে উৎসবের মেজাজে কয়েকদিন ব্যাপী জাদু প্রদর্শনী হয় এবং ধর্মনগরের মানুষ এই জাদু শিল্প সম্পর্কে খুবই সেন্সিটিভ। গত বছর নানাবিধ কারণে আমরা এই প্রদর্শনী এই অনুষ্ঠান করতে পারিনি। এবছর আমরা জানি দীর্ঘ প্রায় 11 মাস হতে চলল কোভিড-19 অতিমারী পরিস্থিতির জন্য আমাদের সমস্ত মঞ্চশিল্পীরা স্তব্ধ হয়ে আছেন, জীবন জীবিকাও স্তব্ধ হয়েছিল। এবার যখন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলাম অনুষ্ঠান করার জন্যে। প্রশাসন আমাদেরকে খুব সীমিত সংখ্যক দর্শক নিয়ে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। কোভিড বিধি, সেই প্রত্যেক দর্শককে মাস্ক পরে আসতে হবে, স্যানিটাইজেশন ইত্যাদি ইত্যাদি যা কিছু নিয়মে আছে সব কিছু মেনে আমাদের শোয়ের জন্য স্টেজ খুব ছোটো আপনারা জানেন, এবং দর্শক সংখ্যা তো সীমিত রাখতেই হবে, সেখানেই অনুষ্ঠান করব। তো 11, 12 এবং 13 ডিসেম্বর আমরা অনুমতি পেয়েছি অনুষ্ঠান করার জন্যে। জাদুকর একে নন্দী জানিয়েছেন, এবারের 3 দিনব্যাপী ম্যাজিক শোর প্রথম দিন অর্থাৎ 11 ডিসেম্বর সন্ধ্যাটি ধর্মনগরস্থিত ঐতিহ্যবাহী বেসরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয় ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের ব্যবস্থাপনায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরেশ্বরী শিশু মন্দির বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারপারসন চন্দনময় পাল। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার ধর্মনগর শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল আমরা বাঙালি দল। এই মিছিলে যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ধর্মনগরে আমরা বাঙালির বিক্ষোভ কর্মসূচি দেখে হতবাক শহরবাসী। আমরা বাঙালি যে একটা রাজনৈতিক দল আছে সেটাই হয়তো জানেন না অনেকেই। আমরা বাঙালির যে কোনো কর্মসূচিতে এই হাতে গোনা কয়েকজনকেই দেখা যেত, কিন্তু বৃহস্পতিবার ধর্মনগরে আমরা বাঙালির দলের কর্মসূচি ছিল একটু ভিন্ন। যদিও অন্যান্য রাজনৈতিক দলের সাথে তুলনা করা যায় না, তবে বিগত দিনে দেখে আসা কর্মসূচি থেকে আজকের কর্মসূচিতে লোক সংখ্যা অনেকটাই বেশি। শুধু লোক সংখ্যাই নয়, আজকের আমরা বাঙালি দলের কর্মসূচিতে যুবকদের উপস্থিতিও পরিলক্ষিত হয়। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ ধর্মনগর শহরে আমরা বাঙালি দলের একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। উক্ত মিছিল থেকে আওয়াজ উঠছিল বাঙালিদের উপর নির্যাতন আর কত। মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তীতে একটি পথসভারও আয়োজন করা হয়। কী কারণে তাদের বিক্ষোভ কর্মসূচি, এই সম্পর্কে বিস্তারিত জানান আমরা বাঙালি দলের নেতৃত্ব। আজকে আমরা সারা ধর্মনগর শহরে একটা বিক্ষোভ মিছিল আয়োজন করেছি এবং একটা পথসভার আয়োজন করেছি। তার কারণ হচ্ছে গত 21 নভেম্বর শান্তিপূর্ণ একটি আন্দোলন হচ্ছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে শ্রীকান্ত দাসকে খুন করেছে, আরও 23 জনকে আহত করেছে। তার পরিপ্রেক্ষিতে আরেকজন বিশ্বজিৎ দেববর্মা নিহত হয়েছেন এবং কিছুদিন আগে দামচড়ায় লিটন দেবনাথ নামে এক বাঙালি যুবক অপহরণ হয়েছে। আবার গন্ডাচড়ায় গঙ্গানগরে 3 জন অপহরণ হয়েছে। গতকাল কুয়াইতে নাকি আরেকজন অপহরণ হয়েছে।
তারই প্রতিবাদে এভাবে যদি সারা ত্রিপুরায় বাঙালিদের উপর নির্বিচারে অপহরণ বাণিজ্য চলে, এভাবে বাঙালি জাতিগোষ্ঠী বাঁচতে পারে না, তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং এখানে একটা পথসভা। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। আপত্তিকর অবস্থায় স্থানীয় জনগণের হাতে আটক যুবক যুবতী। ঘটনা বিশালগড় স্থিত গোকুলনগর 2 নং গেট বাইপাস সংলগ্ন এলাকায়। ধৃত যুবকের নাম হিমাদ্রি দেব। জানা যায় বর্তমানে বিশালগড় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার। স্থানীয় লোকজন দীর্ঘ আধ ঘন্টা তাদেরকে আটক করে রেখে বিশালগড় থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে বিশালগড় থানাতে নিয়ে যায়। তোমার কোন জায়গাতে বাড়ি? ওই এলো কি হয়েছে এখানে? আমরা দুজনে বাড়ি যেতেছি, তারপরে আমরা দেখছি এদিকে কি দেখছো তোমরা? বলতে তারা ওপেন জঙ্গলের তো শুয়ে দিছে পুরো ওপেন। তারপরে আমরা যে দিঙাইছি পরে, দাদা এদিকে কি করতেছো, এদিকে তো এরকম তো অনেক কিছু হইতেছে। তারপরে হ্যাঁ আমার মারতে যাচ্ছে, চাকু দিয়ে গাই দিব, চাকু লগে আসলো। এরপরে চাবি বলে ঢুয়া দিব গলা দিয়া, তারপরে হেলমেট দিয়ে বাড়ি দিছে আমারে এনে লাগছে। তোমার কিছু কইছে তারা? কোন জায়গাতে বাড়ি এমন কিছু কইছে নি? কিচ্ছু কইছে না। এখানে কি কারণে আইছে এমন কিছু কইছে? আমরা তো ওপেনে দেখছি। আমরা আইছি আয়াদি মানে মাত্র বাইকটা না দেখছি না, তারপর দি তারা একজন মানে তারপরে দোস্তি ভাই দেয়া মাইরা দেবো কাউন্টারে মানে আমরা কি কইছে মারা যাবো গা? বাইকের থেকে মানে দুজন আসলাম চাকুড়া দিলে কইছে। তারপরে মানে দুজন আসলাম লগল দুইটা আইতে তারা লগল প্যান্ট সব পিন্ডা লইছে, সবাই ধরনে বাচ্চা মাইরা দিলে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্কুলের শিক্ষককে বদলি প্রত্যাহার করার দাবিতে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে অভিভাবকরা। ঘটনা কমলাসাগর বিধানসভার পাণ্ডবপুর স্কুলের। বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার পাণ্ডবপুর স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে অভিভাবকরা বিদ্যালয়ের কক্ষে শিক্ষকদের ঢুকিয়ে তালা ঝুলিয়ে ফুলতলি আগরতলা মূল সড়ক অবরোধে বসেন। তাদের বক্তব্য, বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাসকে যতক্ষণ পর্যন্ত বদলি প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে এবং তালাও খোলা হবে না। স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস তাই খুব ভালো, আমাদের স্কুলে আসার পর বিগত 3 বছর ধরে খুবই উন্নতি চলেছে। আমাদের স্কুলে খেলাধুলা সবকিছু খুব ভালো রকম হয়েছে। এখন হঠাৎ করে স্যারকে বদলি করে দেওয়া হয়েছে, তার জন্য আমরা সকল গার্জিয়ান এবং শিক্ষক মিলে স্কুলের মধ্যে স্যারকে ঢুকিয়ে তালা মেরেছি এবং রাস্তা অবরোধ করেছি। আমরা চাই আমাদের স্যারকে আমাদের স্কুলেই থাকুক। আপনারা উপর থেকে আদেশ যতক্ষণ না আসছে, যেটা স্যারকে আমাদের স্কুলে থাকা দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমাদের স্যারকে হঠাৎ করে বলেছে স্যারকে বদলি করে দেওয়া হবে। স্যার এসেছে 3 বছর হয়েছে, স্যার আমাদের স্কুলের প্রধান শিক্ষক। স্যার এসেছে পরে আমাদের স্কুলে অনেক খেলাধুলো হয়েছে, অ্যানুয়াল পোস্ট সব হয়েছে, কিন্তু স্যার আনার আগে কিছুই হয়নি। কিন্তু স্যার আইসে পরে আমাদের এখানে সবই খেলাধুলা সব হয়েছে। তাই স্যার যদি চলে যায় এই স্কুল সারা জীবন বন্ধ থাকবে। তোমরা আজকে কি করেছো? আমরা এখানে আন্দোলনে বসেছি যাতে চাই এই স্কুল থেকে বদলি না হয়। এলাকার গার্জিয়ানরা ওই শিক্ষককে খুব চাইছেন, কারণ ওই শিক্ষক আসার পর বিদ্যালয়ের অনেক উন্নয়ন হয়েছে। তো আসলে কোনো শিক্ষক কোনো স্কুলের জন্য চিরদিন থাকতে পারে না, সেখানে সরকারের যে নিয়ম আছে একটা ডিউরেশনের পর বদলি হয়। তো ভালো শিক্ষক সবাই, উনিও ভালো, তো তার পরিবর্তে আমরা আশ্বাস দিয়েছি ওনাকে যদি পারা যায় দাবি মতো যদি ফিরিয়ে আনা যায় এলাকার উন্নয়ন হবে, সেই দিকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তাছাড়া এই এলাকার উন্নয়নের জন্য ভালো শিক্ষক ওনাকে না দিতে পারলেও ভালো শিক্ষক যাতে কাজ করে সেরকম আমরা চেষ্টা করব এই স্কুলের এই এলাকার ছেলে মেয়েদের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য ভালো শিক্ষক যাতে আসে এবং এলাকার উন্নয়ন হয় সেই দিকে সর্বদাই সচেষ্ট থাকবে শিক্ষা দপ্তর। আপনার আশ্বাস কি তারা মানে মেনেছে? হ্যাঁ, ওনারা বলেছেন, যেহেতু স্যার বলেছেন আমরা মেনে নিয়েছি, তবে আমাদের ওই শিক্ষককে যাতে আবার পুনরায় এখানে পুনর্বহাল করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন, বা ভালো শিক্ষক কীভাবে দেওয়া যায়। এলাকার এই বিদ্যালয়টা উন্নতির দিকে চলছে, তো এই উন্নতিটা যাতে বজায় থাকে সেটা আমরাও চাই, শিক্ষা দপ্তরও চাই, আমাদের রাজ্য সরকারও সেইটাই চায়। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর পাল। আপনি কোথা থেকে আসছেন এখানে? আমি প্রধান শিক্ষক পাণ্ডবপুর উচ্চ বিদ্যালয়ের। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে এখানে এসে তাদেরকে এই আশ্বাস দেওয়ার জন্য। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
বেহাল রাস্তা সংস্কারের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে তেলিয়ামুড়া থেকে অমরপুর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করল পূর্ত দপ্তর। করোনা অতিমারির সময়কালেও রাস্তা সংস্কার সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম চলছে জোর কদমে। যদিও করোনা অতিমারি বর্তমানকালে অনেকটাই স্বাভাবিক পর্যায়ে বলা যেতেই পারে। অন্যদিকে শুখা মরশুমের শুরুতেই রাজ্যের পূর্ত দপ্তর রাস্তাঘাটের সংস্কারের কাজে হাত দিয়েছে। তেলিয়ামুড়া থেকে তৈদু অম্পি অমরপুর যাতায়াতের মাধ্যম রাস্তাটির বেহাল দশা ছিল। বিভিন্ন যান চালকদের পক্ষ থেকে বেহাল রাস্তা দশাটির সংস্কার করিয়ে দেওয়ার জন্য দাবি উঠেছিল জোরালোভাবে। যানবাহন চালকদের দাবির কথা উপলব্ধি করে তেলিয়ামুড়া পূর্ত ডিভিশন তেলিয়ামুড়া থেকে তৈদু অম্পি অমরপুর যাতায়াতের রাস্তাটির সংস্কারের কাজে হাত দিয়েছে। জানা গিয়েছে, তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তাটির সংস্কার করা হবে। বাকি রাস্তার কাজ দফাক্রমে করবে বলে জানিয়েছেন সংস্কারের কাজে নিয়োজিত এক শ্রমিক। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। খেজুর গুড় তৈরি করতে প্রচুর জ্বালানির প্রয়োজন হয়, কিন্তু খড়ের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পূর্ব মেদিনীপুরের তমলুকের খেজুর গুড় ব্যবসায়ীরা। খড়ের দাম আটি প্রতি 1 টাকা হওয়ায় বিপাকে পড়েছেন খেজুর গুড় ব্যবসায়ীরা। শীতের মরশুমে খেজুর গুড় খেতে বাঙালিরা বেশি পছন্দ করে থাকেন। পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং খেজুরির কৃষক পরিবারের লোকেরা খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরি করেন। মূলত নভেম্বর জানুয়ারি এই 3 মাস এই গুড়ের সিজন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, নন্দকুমার, ময়না, নন্দীগ্রাম এলাকায় বিপুল সংখ্যক ভেড়ি চাষ হওয়ায় খড়ের ঘাটতি দেখা দিয়েছে এবং সারা বছর ধরে ওইসব এলাকায় পান চাষ হওয়ায় বুরুজ চাষে এবং পান মার্কেটে খড়ের চাহিদা ব্যাপক। ফলে খড়ের দাম ঊর্ধ্বমুখী। আগে যেখানে প্রতি আটি 20 থেকে 30 পয়সায় পাওয়া যেত, এখন তাদের কিনতে হচ্ছে প্রতি আটি 1 টাকা করে। এবছর জ্বালানির দাম এবং মজুরি বাড়লেও খেজুরের গুড় প্রতি কেজি গতবারের মতোই 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। আমরা পৌঁছে গিয়েছিলাম পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি এলাকার খেজুর গুড় ব্যবসায়ীদের কাছে। খেজুর গুড় ব্যবসায়ী শেখ জাকির হোসেন বললেন, খেজুর গুড় তৈরি করতে প্রচুর জ্বালানির প্রয়োজন। এবছর খড়ের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় গুড় বিক্রি করে ভালো লাভ হচ্ছে না। মহাজনের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে এসেছে, কিভাবে শোধ করবে সেটাই বুঝে উঠতে পারছে না। তিনি আরো বললেন, শীতের মরশুমে খেজুর গুড় বিক্রি করে ভালো লাভ আশা করি থাকে। জানি না কতটুকু সঞ্চয় করে বাড়ি ফিরব, এমন দুঃস্বপ্নে ভুগছেন সেখানকার খেজুর গুড় ব্যবসায়ীরা। খড়ের জন্য এবছর খুব কষ্ট পাচ্ছি। খড় তো যেখানে সেখানে পাওয়া যাচ্ছি, খড় তো দিচ্ছেও না। পানারও খড় নিয়ে নিচ্ছে, আবার কি তোমার ওই যে কি ঝিল হয়েছে, ঝিলে খড় নিয়ে নিচ্ছে। আমরা খড়ের জন্য খুব খড় কত টাকা করে কেজি কিনছে? খড় এখন বর্তমান কেজি 60 টাকা 50 টাকা। হ্যাঁ, তারপরে কাঁচা খড় মানে শুকনো খড় নেই। আর জ্বালা অনেক গাছে ভাঁড় তুলিনি, বলছি তুলিনি। কেন তুলিনি? খড় পাই না বলে। রসটা বেশি হলে খড়ের একটা চাপ থাকবে, কিন্তু খড় তো পাচ্ছি না, যার জন্য গাছের মানে এবছর ব্যবসা আমাদের খুব ডাউন। আচ্ছা, মার্কেটে কেমন রসের চাহিদা আছে খেজুর গুড়ে? খেজুর গুড়ের চাহিদা ভালো আছে, বিশেষ করে আমার এখানটায়। আমি আজকে দীর্ঘদিন এখানে বসি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। প্রতি বছরের মতো এবছরেও 2 দিন ব্যাপী উরুষ মেলা শুরু হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। সরকারি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান মেলার কর্মকর্তারা। সরকারি নির্দেশিকা এবং স্বাস্থ্যবিধি মেনে প্রতি বছরের মতো এবছরও সোমবার থেকে পশ্চিমবাংলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে শুরু হয়েছে উরুষ মেলা। এই উৎসব 2 দিন ধরে চলে। স্থানীয়রা ছাড়াও বাইরে থেকে বহু মানুষ এই উরুষ মেলায় অংশগ্রহণ করেন। 1972 সাল থেকে পীর হজরত সৈয়দ শাহ কুতুবুদ্দিন রহমুল্লাহ আলহিরের স্মৃতিতে চলে আসা এই উরুষ মেলা 48তম বর্ষে পদার্পণ করেছে। এবছর উরুষ মেলায় করোনা সচেতনতামূলক বার্তার জন্য পোস্টার লাগানো হয়েছে। মাস্ক পরে মেলায় প্রবেশ বাধ্যতামূলকও করা হয়েছে।
উরুস কমিটির কোষাধ্যক্ষ আরিফুল হক জানান, দীর্ঘ 48 বছর ধরে পীর হজরত সৈয়দ শাহ কুতুবুদ্দিন রহমুল্লাহ আলহিরের স্মৃতিতে এবং উনাকে স্মরণে এই উরুস মেলা হয়ে আসছে, যেখানে পীর বাবার মজার রয়েছে, যেখানে এক সময় পুকুর ছিল, তার চারপাশে ছিল কলা গাছ এবং জঙ্গলে পরিপূর্ণ। জামাল উদ্দিন নামে এক ব্যক্তি পুকুর ভরাট করে কাঁচা বাড়ি তৈরির চেষ্টা করলেও বাবা সেই বাড়ি ভেঙে দেন। কখনো কখনো জামাল উদ্দিনের সামনে বাঘ রূপে পীর বাবাকে দেখা যেত, যদিও এখন বাঘ নেই। বিষয়টি তিনি গ্রামের সকলকে জানান। বিহার রাজ্যের কটিহার জেলার রহমপুরের তাকিয়া শরীফের খাজা ওয়াহিদ আজগর সেই সময় ভবানীপুর গ্রামে যাতায়াত করতেন। তিনি সব ঘটনা শুনেন। তার পরামর্শে জামাল উদ্দিন 1 শতক জমি দান করে সেই জমিতেই মাজার গড়ে তোলা হয়। সেই থেকে পীরের স্মরণে মাজারে গ্রামবাসীরা উরুস উৎসব পালন করেন। একসময় পীরের খেদমত করতেন জামাল উদ্দিন। তার মৃত্যুর পর থেকে খেদমত করতেন শফির উদ্দিন। তিনি খাজা ওয়াহিদ আজগরের কাছে মুরিদ হন। পীর বাবার যারা খেদমত করতেন সেই খাদেম তথা ভক্তদের বংশধররা আজ বংশ পরম্পরায় ভবানীপুর এলাকায় বসবাস করে আসছেন। উরুস কমিটির সহ সভাপতি গুলাম মুর্তাজা জানান, উরুস মেলাকে ঘিরে 2 দিন ধরে কাওয়ালির আয়োজন করা হয়। এবারও কাওয়ালি রয়েছে। মুম্বাই থেকে আরশাদ ওয়াহিদ এবং উত্তরপ্রদেশ থেকে দিলবর ও মেরাজ আসবেন সেখানে। 2 দিন ধরে অগণিত মানুষ পীরের মাজারে ফতেহার উদ্দেশ্যে সামিল হবেন। উপকৃত হলে ভক্তরা খুশি হয়ে টাকা পয়সা, মুরগি, ছাগল ইত্যাদি দান করেন। একজনের বাড়িতে ছিল, সেখানে কলার বাগান ছিল। সে কলার বাগান কেটে উনি একটা বাড়ি তৈরি করছিলেন। বাড়িটা সন্ধ্যা দিনের বেলায় তৈরি করলেন, রাতের বেলায় বাড়িটা ভেঙে পড়তো। এইভাবে কয়েকবার করলো। উনি নিজে ভাবতে পারেন না এখানে পীর আছে না কোনো, মানে মানুষকে খুব গালাগালি করতো যে বদমাশি করে আমার বাড়িটা ভাঙছে। তো স্বয়ং ওখানে নিজেই পীর সাহেব ছিলেন। হ্যাঁ, সেই পীর সাহেবের ইতে আমরা সমস্ত গ্রামবাসী মিলে জায়গায় মানে এখানে ওখানে জিজ্ঞাসা করতে গেলাম। লাস্টে আমরা সে বিহার করছি, ওটা রহমানপুর বলে খাজা সৈয়দ ওয়াহিদ আসগর, ওনার কাছে গেলাম। উনি এসে এখানে দেখলেন। দেখার পূর্বে উনি বললেন যে এখানে পীর আছে, হ্যাঁ, সৈয়দ শাহ কুতুবুদ্দিন। হ্যাঁ, ওনার কথাতে আমরা বললেন যে এখানে আপনারা ফাতিহা করেন, মিলাদ শরীফ করেন। আমরা এইভাবে আগে বৈঠকই করতাম। এখন আস্তে আস্তে আমাদের এখানে যারা আসছেন মান্যত করছেন তাদের খুব উন্নতি উপকার হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা খুব বেড়ে গেল। উদ্যোগ মানে চতুর্থ হিন্দু মুসলিম উভয় পক্ষে আমরা উদ্যোগ নিয়ে এই মেলাটার আয়োজন করেছি। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্যমঞ্চ মালদা জেলা কমিটির উদ্যোগে জেলা শাসকের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন দেওয়ার সময় পুলিশ ও শিক্ষাকর্মীদের মধ্যে দস্তাদস্তি শুরু হলে মহকুমা শাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পশ্চিমবাংলার শিক্ষা ঐক্য মঞ্চ মালদা জেলা কমিটির ডেপুটেশনকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল পশ্চিমবাংলার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। ধস্তাধস্তি পুলিশের সঙ্গে পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়ার অভিযোগ শিক্ষাকর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে মহকুমা শাসক। উল্লেখ্য, সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে বুধবার জেলা শাসকের কাছে গোটা মালদা শহর জুড়ে মিছিল করে এসে ডেপুটেশন জমা দিতে আসেন জেলার চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা। মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হন কয়েক হাজার শিক্ষক কর্মচারী। তাদের ভেতরে ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের, যদিও পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্য মঞ্চের ডাকে 11ই জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ প্রতি জেলায় এই সংগঠনের উদ্যোগে জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ তুলে দেয়া হয়। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযান ডাক দিয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে।
আজকের মালদা জেলা শাসকের কাছে বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা মালদা জেলার তারা আজকে ডেপুটেশন দেবে এবং গোটা রাজ্যের 22টা জেলা শাসকের কাছে প্রত্যেক দিন পরপর কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে ডেপুটেশন কর্মসূচি চলবে। তার উদ্দেশ্য একটাই যে আগামী 11ই জানুয়ারি এই বৃহত্তর শিক্ষক যে জোট মহাজোট সে 3 লক্ষ শিক্ষক শিক্ষিকার জোট নবান্ন অভিযান কর্মসূচি নিয়েছে। আপনার নাম, আপনার পরিচয়? মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। আমাদের যে দাবি, সেই দাবি হলো সমকাজে সমবেতনের সাপেক্ষে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যথা পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা, পৌরসভা, বৃত্তিমূলক শিক্ষক, কম্পিউটার শিক্ষক, শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট স্টাফ, শিক্ষা মিত্র, এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের তাদের সমকাজে সমবেতন এবং নির্দিষ্ট বেতন কাঠামো দিতে হবে এবং অন্য সরকারি কর্মচারীর মতো তাদের পেনশন দিতে হবে এবং অবসরকালীন বেনিফিট দিতে হবে। এছাড়াও অন্যান্য দাবি আছে। আমরা 9টা দাবি নিয়ে আজকের মালদা জেলা শাসকের দপ্তরে অভিযান করব। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন পুরো ভোটকে সামনে রেখে কৈলাসহর কংগ্রেসের উদ্যোগে পাইতুরবাজারে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সহ অন্যান্যরা। আসন্ন পুরো ভোটকে কেন্দ্র করে কৈলাসহরের কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর পাইতুরবাজার এলাকার মহাদেব বাড়ির নাট মন্দিরে কংগ্রেস দলের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য, চন্দ্রশেখর সিনহা, যুবনেতা অসীম দত্ত, জয়দীপ দে সহ আরও অন্যান্যরা। সভায় কংগ্রেস দলের উপস্থিতি ছিল লক্ষণীয়। এমনকি এই সভায় পুরনো অনেক কংগ্রেস কর্মীদের দেখা যায়। সভায় প্রাক্তন বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, কৈলাসহর শহরের মানুষ বিজেপি দলের উপর অতিষ্ঠ হয়ে রয়েছেন, তাই মানুষ কংগ্রেসের নেতৃত্বে পুরো পরিষদ চাইছেন। সাধারণ মানুষের এই প্রত্যাশা কংগ্রেস দল যেনতেনভাবে বাস্তবায়িত করবে। সভায় কংগ্রেস কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুর পরিষদের ভোটে কংগ্রেস দল কৈলাসহর পুর পরিষদ গঠন করতে হলে সাংগঠনিক কয়েকটি প্রস্তাব রাখেন। জেলা কংগ্রেস কমিটি আছে বা আমাদের অন্যান্য শাখা সংগঠন কমিটি আছে, সবাই থেকে বাছাই করে বিশিষ্ট জনদের নিয়ে যারা এই শহরের মধ্যে বুনেদি, যারা এই শহরের মানুষের কাছে জনপ্রিয়, সেই সব ব্যক্তিদের নিয়ে প্রথম একটা ইলেকশন কমিটি এখানে গঠন করতে হবে। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, ফার্স্ট ইলেকশন কমিটি আমাদের গঠন করতে হবে। আর সেই ইলেকশন কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে যারা কিন্তু আজকেই শপথ নিয়ে যেতে হবে যে যতক্ষণ পর্যন্ত মিউনিসিপ্যালিটি ইলেকশন শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কংগ্রেসের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করবে। যদি এই ধরনের মানসিকতা সৃষ্টি করতে পারে, এই শহর থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টিকে আমরা আগামী নির্বাচনে নিশ্চিহ্ন করতে পারি। তবে রাজ্যে পুর পরিষদের ভোটের দামামা না বাজলেও কৈলাসহরের পুর পরিষদ দখল করার জন্য কৈলাসহরের কংগ্রেস দল যেভাবে এত আগে মাঠে নেমে পড়েছে তা যথেষ্ট ইঙ্গিতবহ বলে অনেকেই মনে করছেন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।